আমি আশুতোষ কুমার বিশ্বাস, উপপরিচালক, হর্টিকালচার সেন্টার মাদারীপুরে কর্মরত আছি। আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আমাদের একটা ক্যাকটাস জার্মপ্লাজম সেন্টার বা একটা ক্যাকটাস হাউসে। এখানে আমাদের এই হর্টিকালচার সেন্টারের উদ্যোগে এই ক্যাকটাস কালেকশন আমরা প্রায় 2 বছর যাবত শুরু করি। এখানে বিভিন্ন লোকেশন থেকে এবং বিভিন্ন দেশ থেকে কালেকশন করার পরে বর্তমানে আমাদের প্রায় 210 প্রজাতির ক্যাকটাস এখানে আমরা সংগ্রহ করতে পেরেছি। এবং এই ক্যাকটাস কিন্তু অধিকাংশই ছিল আমদানি নির্ভর এবং এটা অনেক উচ্চ মূল্যে এটা যে সমস্ত আগ্রহী চাষিরা ছিল তাদেরকে এটা কিনতে হতো। পরে আমরা চিন্তা করি যে এটা আমরা নিজেরা এটাকে আমরা প্রোডাকশন করব। সেই ক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন ধরনের উচ্চ মূল্যের আমরা জার্মপ্লাজম সংগ্রহ করি, তার থেকে আমরা পরে এটা আমরা প্রোডাকশনে নামি। আর এই ক্যাকটাসের যে প্রোডাকশনের ধরনটা হচ্ছে আমরা এখানে বীজ উৎপাদন করছি এবং বিভিন্ন প্রজাতির মধ্যে ক্রসিং করে আমরা নতুন নতুন ভেরিয়েশন তৈরি করছি। এছাড়া গ্রাফটিংয়ের মাধ্যমে কিছু কিছু জাত এখানে আমরা নতুন উৎপাদন করছি। এছাড়া স্টেম কাটিং আছে এবং বার্ড সেপারেশনের মাধ্যমে আমরা নতুন চারা উৎপাদন করছি। বর্তমানে সংরক্ষিত ক্যাকটাসের সংখ্যা প্রায় 2000-এর মতো আছে। এখানে আমাদের এখন বিক্রয়যোগ্য আছে প্রায় 60 ভ্যারাইটির ক্যাকটাস। আমরা এটা কৃষকদের মধ্যে এটা আমরা বিতরণ করছি। এই ক্যাকটাসটা শুধু এখানে এই মাদারীপুরের মধ্যেই সীমিত না, এটা সারা বাংলাদেশ থেকে, গতকালও রংপুর থেকে এসেছিল। সারা বাংলাদেশ থেকে এই বিভিন্ন যারা আছেন, উদ্যোক্তা যারা আছেন, বিশেষ করে ছাত্র এবং যারা কম বয়সী এই ক্যাকটাস পছন্দ করে তারা আমাদের সাথে যোগাযোগ করে। ইভেন বিভিন্ন নামি দামি নার্সারিও আমাদের সাথে যোগাযোগ করেন এই ক্যাকটাসগুলো কালেকশন করার জন্য। বিভিন্ন প্রতিষ্ঠান প্যাকেজ আকারে আমাদের 50 ভ্যারাইটি তারা নিয়ে নেন। গত অর্থ বছরে আমাদের এই ক্যাকটাস বিক্রি হয়েছে প্রায় 3,20,000 টাকা। প্রথমে আমাদের ধারণা ছিল যে এই ক্যাকটাস এই গ্রাম এলাকায় চলবে কিনা, তা দেখলাম যে না, এখানে এখন তো বিক্রির সিস্টেমটা শুধু গ্রাম এলাকার বা একটা জায়গায় সীমিত থাকে না, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা ব্যাপক প্রচার হচ্ছে, যার ফলে সারা বাংলাদেশে এটা একটা পরিস্থিতি লাভ করেছে। আমরাও প্রচুর বীজ থেকে প্রচুর চারা উৎপাদন করছি। আর ক্যাকটাস চাষ কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য ফসলের চেয়ে খুব সহজ। ক্যাকটাসের গ্রোথ খুব স্লো, আর স্লো হওয়ার কারণে দীর্ঘদিন এখানে আমরা আমাদের হোমস্টেডে এটা হাউস প্লান্ট হিসেবে আমরা এটাকে কালচার করতে পারি। আর এটা কালচার যে মিডিয়াটা সম্পূর্ণ মাটিবিহীন। এখানে আমরা মোটা দানা বালু, ইটের যে চিপস আছে এবং জৈব সার এবং সামান্য কিছু পরিমাণ আপনার ভার্মি কম্পোস্ট, তারপরে পাতা পচা সার, নিমের খোল, হাড়ের গুঁড়া, এই জাতীয় জিনিস দিয়ে আমরা করতে পারি। আর সপ্তাহে 1 থেকে 2 দিন, আমাদের শীতকালে সপ্তাহে 1 দিন এবং গরমকালে সপ্তাহে 2 দিন সেচ দিলেই চলবে। মাসে 1 দিন আমাদের একটু কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর এই যে নতুন নতুন জাত এটা উৎপাদন হচ্ছে, যত আমরা নতুন ভ্যারিয়েশন তৈরি করতে পারবো, এটা বেশি পরিমাণে এটা মানে ভ্যালুয়েবল হবে এবং এটা অধিক জনপ্রিয়তা লাভ করবে সামনে। এই ক্যাকটাসটা মূলত শৌখিনী, কিন্তু এটা শৌখিন আইটেমই। এটা একটা বেস্ট হাউস প্ল্যান্ট হিসেবে বর্তমানে ব্যবহার হচ্ছে। আর এটা যেহেতু পুরা রোদ লাগে না এবং এটা বৃষ্টির পানি সহ্য করতে পারে না, এজন্য যে কোনো শহরে যারা থাকে তারা এটা ব্যালকনিতে কম আলোতে ডিফিউজ লাইটে এটা সহজেই এটা নিতে পারে এবং সেখানে সুন্দর ফুল এখানে তৈরি হয়। দাম কেমন? দাম হলো, আমরা জানি যে এখানে যে ক্যাকটাস এখানে আছে আমাদের, এটা যদি আমরা প্রাইভেট নার্সারি থেকে কিনতে যাই এর মিনিমাম প্রাইস হবে 300 টাকা এবং এখানে সর্বোচ্চ আছে 3000 থেকে 5000 টাকা দামের ক্যাকটাস আছে। কিন্তু আমাদের সরকারি রেট, আমরা এখান থেকে বিভিন্নভাবে এটাকে মাল্টিপ্লিকেশন করে নতুন চারা উৎপাদন করি এবং সেই চারা আমরা 100 টাকা মাত্র আমাদের বিক্রয়ের প্রাইস, এবং তাও আমাদের টপ এবং যে গ্রোয়িং মিডিয়া আছে সেই মিডিয়া সহ মাত্র 100 টাকা।